বন্ধুরা, এবার আমরা বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে দ্বিতীয় ভূমিরূপ মরুভূমি অঞ্চলে সৃষ্টি হয় সেই দ্বিতীয় ভূমিরূপে চলে যাব, যার নাম হচ্ছে বাজাদা। ঠিক আছে, প্রথমে বাজাদাটা কি? বাজাদা হচ্ছে পেডিমেন্টের পরবর্তী এবং প্লায়ার মধ্যবর্তী যে একটা সমপ্রায় ভূমি, সেই সমপ্রায় ভূমি হচ্ছে বাজাদা। আমরা প্রথমে এর অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য পরপর আমরা ধীরে ধীরে এগুলো জেনে নেব। তো তোমরা সঙ্গে থাকো। প্রথমে দেখো, বাজাদার অর্থ আমরা জেনে নেব। অর্থ হচ্ছে এটি একটি স্পেনীয় শব্দ। কি বললাম না? স্পেনীয় শব্দ, বাহাদা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে, দেখো আমি এখানে লিখেছি, স্পেনীয় শব্দ বাহাদা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঢাল বা অবনমিত স্থান। তাহলে বাজাদা বাহাদা শব্দ থেকে এসেছে, যেটা স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে ঢাল বা অবনমিত স্থান। এটা আমরা জেনে নিলাম। এরপরে এর সংজ্ঞায় আমরা চলে যাব। বাজাদার সংজ্ঞা। বাজাদা বলতে কি বুঝি? বাজাদা হচ্ছে পেডিমেন্টের নিচে বিভিন্ন সূক্ষ্ম নুড়ি, বালি, পলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বাজাদা বলে। তাহলে বাজাদা কি? পেডিমেন্টের পরবর্তী অংশ, পেডিমেন্ট থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি, বালি, পলিগুলো এসে এই স্থানে সঞ্চিত হয় প্লায়া হ্রদের আগে, সেই পলি, বালি, নুড়ি দ্বারা গঠিত সমপ্রায় ভূমিটাকে বলা হচ্ছে বাজাদা। এরপরে আমরা এই বাজাদার বৈশিষ্ট্যে চলে যাব। বাজাদার বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি সূক্ষ্ম পলি, বালি, কাদা দ্বারা গঠিত। তাহলে বাজাদা হচ্ছে সূক্ষ্ম পলি, বালি, কাদা দ্বারা গঠিত। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এটা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি ঢাল পর্যন্ত হয়, বা হাফ ডিগ্রিও কোনো সময় হয়। অর্থাৎ এর যে ঢালটা, এর ঢালটা খুবই কম হয়, অর্থাৎ প্রায় সমভূমি, অর্থাৎ সমপ্রায় ভূমি এটা। ঠিক আছে, ঢালটা খুবই মৃদু। এবার 3 নম্বর বৈশিষ্ট্য, এটি পেডিমেন্টের পরবর্তী অংশ। পেডিমেন্টের পরবর্তী অংশ এটা। এবং আরেকটা বৈশিষ্ট্য করা যায়, প্লায়ার পূর্ববর্তী অংশ হচ্ছে বাজাদা। ঠিক আছে। আর এই বাজাদা বা বাহাদা কোথায় দেখা যায়? বাজাদা বা বাহাদা দেখা যায় আমাদের যে থর মরুভূমি, সেই থর মরুভূমিতে কিন্তু সুস্পষ্ট বাজাদা লক্ষ্য করা যায়। তাহলে বাজাদা আমরা জানলাম, বাজাদা হচ্ছে পেডিমেন্টের পরবর্তী অংশ, প্লায়ার পূর্ববর্তী অংশ, যেটা সূক্ষ্ম পলি, বালি, নুড়ি দ্বারা গঠিত এবং যার ঢাল খুবই কম। এই ধরনের সমপ্রায় ভূমি হচ্ছে বাজাদা। তাহলে এবার আমরা এর পরবর্তী ভূমিরূপে চলে যাব। বন্ধুরা, এবার আমরা বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট 3 নম্বর ভূমিরূপ প্লায়া হ্রদে চলে যাব। প্লায়া ভূমিরূপটা কি সেটা জানার আগে আমরা জেনে নেব এই প্লায়া শব্দটা কোথা থেকে এসেছে। প্লায়া শব্দটা এসেছে একটি স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে লবণাক্ত হ্রদ। তাহলে প্লায়া হচ্ছে একটি স্পেনীয় শব্দ, যার অর্থ লবণাক্ত হ্রদ। পরে আমরা এর সংজ্ঞায় চলে যাব, অর্থাৎ প্লায়া হ্রদ বলতে আমরা কি বুঝি বা কাকে বলে। প্লায়া হ্রদের সংজ্ঞায় কি বলছে একটু মন দিয়ে শোনো এবং দেখে নাও। মরু অঞ্চলে ভূ আলোড়নে গঠিত পর্বত বেষ্টিত গর্তকে বোলসন বলে। মরু অঞ্চলে ভূ আলোড়নের কারণে, অর্থাৎ ভূ আন্দোলন, ভূমিকম্প হোক বা অন্য যে কোনো কারণে হোক, পাত সঞ্চালন হোক, যে কোনো কারণে যখন ভূ আন্দোলিত হয় বা ভূ আলোড়ন হয়, সেই ভূ আলোড়নের কারণে যখন একটি পর্বত বেষ্টিত গর্ত সৃষ্টি হয়, সেই পর্বত বেষ্টিত গর্তকে বলা হচ্ছে বোলসন। আর এই বোলসরে একাধিক জলধারা এসে জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়। আর এই বোলসরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই লবণাক্ত হ্রদকে বলা হচ্ছে প্লায়া। তাহলে মরু অঞ্চলে ভূ আলোড়নের কারণে সৃষ্টি হচ্ছে বোলসন, অর্থাৎ পর্বত বেষ্টিত একটা নিচু অঞ্চল। সেই অঞ্চলে যখন জল সঞ্চিত হয়, জল সঞ্চিত হয়ে যে হ্রদ সৃষ্টি হয়, সেই হ্রদকে বলা হচ্ছে প্লায়া হ্রদ। ঠিক আছে। এই প্লায়া হ্রদের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, বা সবথেকে ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের রাজস্থানের সম্বর হ্রদ। এবার এই প্লায়া হ্রদ বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মরুভূমিতে বিভিন্ন নামে পরিচিত। এবার আমরা জেনে নেব সেই প্লায়া হ্রদগুলো কোথায় কি নামে পরিচিত। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে, তা তোমরা অবশ্যই কিন্তু সেই যেগুলো আমি তোমাদের বলবো সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। তা বন্ধুরা, প্লায়া হচ্ছে বাজাদার পরবর্তী যে নিচু জলময় হ্রদ, সেই হ্রদটাকে প্লায়া বলছে। এই প্লায়াটা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নামে পরিচিত। সেগুলো একটু তোমরা জেনে নাও যে কোথায় প্লায়া কি নামে পরিচিত। এখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে, তাই অবশ্যই এটা মন দিয়ে দেখো। থর মরুভূমিতে, আমাদের রাজস্থানের থর মরুভূমিতে এটা ধান নামে পরিচিত, অর্থাৎ রাজস্থানের থর মরুভূমিতে প্লায়া হ্রদকে ধান বলে।
আর আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা স্যালিনা বলে। আবার অতিরিক্ত লবণাক্ত প্লায়া হ্রদগুলিকেও স্যালিনা বলা হয়। আর আফ্রিকা ও অস্ট্রেলিয়া এটা প্যান নামে পরিচিত। আর আরবে এটা সফকা নামে পরিচিত। আর সাহারা মরুভূমিতে এটা শর্টস নামে পরিচিত। আর মেক্সিকোতে বলসার নামে পরিচিত। আর পৃথিবীর বৃহত্তম প্লায়া হচ্ছে লা প্লায়া। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য আমি অলরেডি তোমাদের এই বায়ুর কাজের থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। শর্ট কোশ্চেন একটা ভিডিও, তোমরা চাইলে সেটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের এটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। গুরুত্বপূর্ণ শর্ট আমি এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্টগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাই তোমরা সেটা দেখে নিও। যাই হোক, এই ছিল বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপ